হযরত লুকমান আলাইহিস সালাম তিনি কোনো নবী ছিলেন না। তিনি কি ছিলেন না? নবী ছিলেন না, তিনি রসুলও ছিলেন না, তিনি ছিলেন একজন ওলি। কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে তার নামে একটা সূরা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না? এবার ভালো করে খেয়াল করেন যে দুনিয়াতে এত নবী রাসূল আছে, আল্লাহ সবার নামে সূরা দেয় নাই। আল্লাহ তাআলা সবার নামে কি দেয় নাই? সূরা দেয় নাই। কিন্তু লুকমান আলাইহিস সালাম কেমন একজন ওলি ছিলেন, তার নামে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে একটা সূরাই নাজিল করেছে। সুবহানাল্লাহ কইতেন না? হযরত লুকমান আলাইহিস সালাম তিনি বড় বুদ্ধিমান ছিলেন, তিনি বড় জ্ঞানী লোক ছিলেন। আল্লাহ তাআলা তাকে হিকমত দান করেছে। কি দান করেছে? হিকমত দান করেছে, প্রজ্ঞা দান করেছে। হযরত লুকমান আলাইহিস সালাম তিনি তার সন্তানকে কিছু ওসিয়ত করেছিলেন, যে ওসিয়তগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই ভালো লেগেছে, এই ওসিয়তগুলা হাজার হাজার বছর আগে করেছে। এই ওসিয়তগুলো আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে হুবহু কোরআনের আয়াত বানাইয়া নাজিল করছে। তাহলে আল্লাহ তাআলার কাছে তার ওসিয়তগুলা কত ভালো লেগেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লুকমান আলাইহিস সালামকে আমি হিকমত দান করেছি। কোন সুবহানাল্লাহ। আনিশকুর লিল্লাহ, এজন্য তিনি শুকরিয়া আদায় করেছে কার? জোরে বলেন না কার? ওয়ামাই ইয়াশকুর ফা ইন্নামা ইয়াশকুরু লিনাফসি, একমাত্র তার কল্যাণের জন্যই তিনি শুকরিয়া আদায় করেছেন। আপনি যদি কল্যাণ পান তাহলে শুকরিয়া আদায় করবেন কিনা? মা কথা কয় না। আল্লাহ যদি আপনাকে নিয়ামত দান করে শুকরিয়া আদায় করবেন কিনা? অবশ্যই করবেন। করবেন কিনা বলেন? তারপরে আসেন, ওমান কাফারা, আর যে অকৃতজ্ঞ হয়, ফা ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা গনিয়ুন হামিদ, আল্লাহ অভাব মুক্ত এবং প্রশংসিত। কোন সুবহানাল্লাহ। তারপরের আয়াতটা একটু ভালো করে খেয়াল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে কি বলেছে একটু ভালো করে খেয়াল করেন। ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযু, হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে ওসিয়ত করছেন, তার সন্তানের কাছে ওয়াজ করছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ও আমার সন্তান, ও আমার ছেলে, ও আমার সন্তান, আল্লাহর সাথে শরীক করা যাবে না। কারণ হলো ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরিক করা হচ্ছে সবচাইতে বড় জুলুম। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সাথে কাউকে শিরিক করা যাবে? যাবে নাকি? আল্লাহর সাথে যদি কোনো বান্দা শিরিক করে তাহলে সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এজন্য হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে ওসিয়তটা করেছেন, এই ওসিয়তটা রব্বুল আলামিনের কাছে এতটাই ভালো লেগেছে, আল্লাহ রব্বুল আলামিন এটাকে কোরআনের আয়াত বানাইয়া নাজিল করে দিয়েছে। কোন সুবহানাল্লাহ। হযরত লুকমান বলেছে, ইয়া বুনাইয়া, ও আমার সন্তান, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শরীক করা যাবে না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয় শিরিক হচ্ছে সবচাইতে বড় জুলুম। কথা কোন ঠিক কিনা? মনে করেন আমাদের সৃষ্টিকর্তা কে? জোরে কোন কে? আল্লাহ। এখন আমি যদি বলি আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা নয়, আরেকজন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহর সাথে যদি শরীক করি তাহলে আল্লাহর রাগ হবে কি হবে না? কথা কয় না, হবে কি না? আরো সহজ করে আপনাকে বুঝাই। আপনার সন্তান আছে একজন, কয়জন? একজন। কারণ আপনার সন্তান যদি আপনারে বাবা না ডাইকে আরেকজনের বাপ ডাকে, আপনার কাছে ভালো লাগবো? উমা কথা কয় না, ভাল লাগবো নি? আপনার সন্তানটা আপনাকে বাবা বলে ডাক না দিলে আপনার ভালো লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করে, এত দয়া করে, এত ভালোবেসে আপনাকে বান্দা হিসেবে বানাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়া করে আপনাকে বানানোর পরে, এত দয়াবান, এত বড় আল্লাহকে রাইখা মানুষ আল্লাহর সাথে শিরিক করে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর সমকক্ষ অন্যকে সাব্যস্ত করে। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দা, মনে রাখবেন
আল্লাহর সাথে যদি বিন্দু পরিমাণ শিরিক করে ফেলেন, তাইলে যা ইবাদত বন্দিগি করেছেন সব কিছু বরবাদ হয়ে যাবে। কথা কোন ঠিক কি না? আল্লাহ কয়জন? কথা কোন আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু, কথা কোন কুল হুয়াল্লাহু। আল্লাহ কয়জন? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেন নাই, কারো কাছ থেকে জন্ম নেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কেহ নাই। আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই, আল্লাহ কাউকে জন্ম দেন নাই এবং কারো কাছ থেকে জন্ম নেন নাই। সুতরাং আল্লাহর সাথে কোনো বান্দার বান্দি যদি শিরিক করে, তাইলে যত ইবাদত বন্দিগি করুক না কেন, সমস্ত ইবাদত বন্দিগি আল্লাহ রব্বুল আলামিন বরবাদ করে দিবে। কথা কোন ঠিক কি না? এবার আসেন মুসলমান, আমাদের দেশের মধ্যে সবচাইতে বড় যেই গুনাহটা করা হয় এটা হচ্ছে শিরিক। ঠিক কিনা বলেন? কথার মাধ্যমে শিরিক হতে পারে, কাজের মাধ্যমে শিরিক হতে পারে। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি, নাম শুনছেন নি? নাম শুনছেন নি? তিনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। নাম শুনছেন কিনা? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি, ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহি আলাইহি তিনার ইন্তেকালের পরে তিনার একজন ভক্ত ছিল। সেই ভক্ত আল্লাহর কাছে বারবার ফরিয়াদ করে, আল্লাহ, আমার হুজুর মারা গেছে, আমার পীর মারা গেছে, আমাকে যদি আমার হুজুরের সাথে স্বপ্নযুগে একটু সাক্ষাৎ করাইতা, তাহলে আমার মনটা শান্তি হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? হযরতে বাইজিদ বুস্তামির যেই মুরিদ এই দোয়া আল্লাহর কাছে করতেছে, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কবুল করে ফেলছে। কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা একদিন বাইজিদ বুস্তামির সাথে স্বপ্নে তারে কথা বলাই দিছে। স্বপ্নে কি করছে? কথা বলাই দিছে। ভালো করে শুনেন। বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তার খাদেমের সাথে, তার মুরিদের সাথে স্বপ্নযুগে কথা বলতেছে। স্বপ্নে যখন দেখছে, দেখার পরে বাইজিদ বুস্তামির মুরিদ বাইজিদ বুস্তামিকে জিজ্ঞাসা করতেছে, হুজুর, আপনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন অন্ধকার কবরের মধ্যে, আচ্ছা কবরের মধ্যে আপনি কোন হালতে আছেন? সুবহানাল্লাহ কইতেন না? তিনি বলতেছে, হুজুর, আপনি কবরের মধ্যে আল্লাহ তাআলা আপনার সাথে কেমন আচরণ করছে? সুবহানাল্লাহ কইতেন না? হযরতে বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি তিনি তার খাদেম মুরিদকে বলতেছে, শুনো, আল্লাহ তাআলা আমার প্রতি ভালো আচরণ করেছে, তবে একটা কাজের জন্য আল্লাহ তাআলা আমার প্রতি একটু অসন্তুষ্ট হয়েছে। কয় কি? কয় একদিন আমি রাতের বেলা ঠান্ডা দুধ খেয়ে আমি ঘুমাইছিলাম, ঘুমানোর পরে আমার পেট খারাপ হয়েছিল। সকালবেলা যখন আমি আমার ঘরের দুয়ারের মধ্যে বসেছিলাম, তখন একজন লোক এসে আমাকে জিজ্ঞাসা করলো, বাইজিদ, তোমার মনটা খারাপ, ব্যাপারটা কি বুঝতে পারলাম না, তোমার কি কোনো সমস্যা নাকি? তখন আমি ওই ব্যক্তিটাকে বলেছিলাম, ভাই, রাতের বেলা ঠান্ডা দুধ খাওয়ার কারণে পেটটা খারাপ হয়েছে, এজন্য মনটা খারাপ। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কবরে আমারে জিজ্ঞাসা করছে, বাইজিদ, ঠান্ডা দুধে পেট খারাপ করে না আল্লাহ করে? সুবহানাল্লাহ কইতেন না? তাহলে পেট খারাপ করার মালিক কে? কথা কয় না কে? আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? হযরতে বাইজিদ বুস্তামি কত বড় আল্লাহর ওলি ছিলেন, জগৎ বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন। যে কথাটা বলতেছিলাম বাবারা, হযরতে লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে যে ওসিয়তটা করেছিলেন, এই ওসিয়তটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতটাই ভালো লেগেছে, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে কোরআনের আয়াত বানাইয়া নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরতে লুকমান বড় জ্ঞানী মানুষ ছিলেন, হিকমতের অধিকারী ছিলেন। তিনি একবারে কুৎসিত একজন মানুষ ছিলেন, দেখতে বিশ্রী ছিলেন, খাটো ছিলেন, নিগ্রু কালো ছিল, দেখাশোনায় তেমন কোনো কি ছিল না, ভালো ছিল না। কিন্তু আল্লাহ তাআলার কাছে এতটাই কবুল হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার নামে সূরা নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন আপনারা? একেবারে গরিব মানুষ, দরিদ্র মানুষ, গায়ের পোশাকটি কেনার মতো পর্যন্ত টাকা ছিল না। আচ্ছা বলেন তো আপনারা, এই বেলালের নামটা পর্যন্ত আমরা নেয়ার সময় সম্মানের সাথে নেই কিনা? কথা কন্যা নেই কিনা? তার কাজের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি এত সন্তুষ্ট হয়েছে, কিয়ামত পর্যন্ত বেলালের নামটা মানুষ সম্মানের সাথে নিবে। ঠিক কিনা বলেন? এই জন্য যে রবকে খুশি করতে পেরেছে, সে কি কোন বংশের,
সে কি খান না চৌধুরী না ভুইয়া না কি, এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখে না, দেখে একমাত্র তার অন্তর, তার কল্ব। কথা কোন ঠিক কিনা? হযরত লুকমান আলাইহিস সালাম এমন একজন মানুষ ছিলেন, দরিদ্র মানুষ, গোলাম ছিলেন, তিনি রাখাল ছিলেন, মনিবের ছাগল চড়াইতেন। হযরত লুকমান আলাইহিস সালাম ওই যখন তিনি পাহাড়ি অঞ্চলের মধ্যে ছাগল ভেড়া দুম্বা এগুলা চড়াইতেন, তিনি ছাগল ভেড়া দুম্বাগুলাকে জমিনে ছাইরা মানুষের মাঝে তিনি ওয়াজ করতেন, নসিহত করতেন। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা লুকমানের মনিবের কাছে আসছে যে আপনার যিনি ছাগল চড়ায়, আপনার যে খাদেম, আপনার যে গোলাম, সে তো বড় জ্ঞানী মানুষ, সে জমিনের মধ্যে যাইয়া ছাগল চড়ায়, পাশাপাশি যারা রাখাল আছে তাদের মাঝে ওয়াজ করে। সুবহানাল্লাহ কইতেন না? লুকমানের মনিব কইতাছে আমার ঘরের খাইয়া আমার পইরা সে এত বড় জ্ঞানী, আর আমি জানি না, এটা কেমনে সম্ভব? আর আমার ঘরের গোলাম এত জ্ঞানী মানুষ, আমি জানি না। তখন মনিব বলতেছে আমি তারে পরীক্ষা করব, সে আসলে জ্ঞানী কিনা। সুবহানাল্লাহ কইতেন না? হযরত লুকমান আলাইহিস সালামের মনিব তাকে ডাকলেন, ডেকে বললেন, রে গোলাম, ও লুকমান, আমার যে ছাগলের পাল আছে, বেড়ার পাল আছে, এখান থেকে তুমি একটা ছাগল জবাই করবা। একটা ছাগল জবাই করে এই ছাগলের মধ্যে, ছাগলের পুরাটা শরীরের মধ্য থেকে দুইটা দামি গোস্তের টুকরা কাইটা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। হযরতে লুকমান আলাইহিস সালাম একটা ছাগল জবাই করলেন। ছাগলটা জবাই করার পরে ছাগলের জিহ্বাটা কাটলেন, আর কল্ব, অন্তর, হৃদয়, কলিজাটা কাটলেন। কাইটা আইনা পিরিজের মধ্যে মনিবের সামনে দিলেন। দুইটা গোস্তের টুকরা, একটা হচ্ছে জিহ্বা আর একটা হচ্ছে অন্তর। সুবহানাল্লাহ কইতেন না? আবার কিছুদিন পরে লুকমানের মনিব বললেন, রে লুকমান, ওই দিন তো তুমি আমাকে একটা ছাগলের সবচাইতে দামি দুইটা গোস্তের টুকরা কেটে এনে দিয়েছ, আজকে আরেকটা ছাগল জবাই করো। আরেকটা ছাগল জবাই করে ওই ছাগলটার মধ্য থেকে সবচাইতে নিকৃষ্ট দুইটা গোস্তের টুকরা এনে আমার কাছে দাও। সুবহানাল্লাহ বলেন। হযরতে লুকমান আলাইহিস সালাম আরেকটা ছাগল জবাই করলেন। আরেকটা ছাগল জবাই করার পরে হযরতে লুকমান জিহ্বাটা কাটলেন, আর অন্তরটা, কলিজাটা কাটলেন। কেটে এনে তিনি পিরিজের মধ্যে মনিবের সামনে দিলেন। মনিব ডাক দিয়ে বললেন, রে লুকমান, লোকেরা বলেছে তুমি নাকি অনেক জ্ঞানী মানুষ, বুদ্ধিমান, হিকমতওয়ালা। আমি তো তোমাকে পরীক্ষা করতে চেয়েছিলাম, আমি তো চেয়েছিলাম তুমি কতটা জ্ঞানী, এটা জাস্টিফাই করতে চেয়েছিলাম। এখন তো দেখি তোমার চাইতে বোকার কেউ নাই। কয় কেন? তোমাকে প্রথম দিন বলেছি দুইটা গোস্তের দামি টুকরা কেটে আনার জন্য, আজকেও বললাম ছাগলের সবচাইতে নিকৃষ্ট দুইটা গোস্তের টুকরা কেটে আনার জন্য। প্রথম দিনও তুমি জিহ্বাটা আনলা, কলিজাটা আনলা, আজকেও তুমি জিহ্বা আনলা, কলিজা আনলা, বিষয়টা তো বুঝতে পারলাম না। হযরতে লুকমান আলাইহিস সালাম ডেকে বললেন, ও মনিব, আপনি শুনেন, একটা কথা মনে রাখবেন, যেই মানুষের জিহ্বাটা সবচাইতে পবিত্র, ভালো, মনে রাখবেন তার শরীরের সবচাইতে দামি টুকরা হচ্ছে জিহ্বা। আর যার জিহ্বাটা খারাপ, মুখ দিয়া যে কথায় কথায় গালি দেয়, মুখ দিয়া যে সবসময় মিথ্যা কথা বলে, মুখ দিয়া যে সুদের ব্যবসা করে, মুখ দিয়া যে ঘুষের ব্যবসা করে, এই জবান দিয়ে যারা খারাপ কথা বলে, বুঝতে হবে তার জবানটার চাইতে তার শরীরের মধ্যে সবচাইতে নিকৃষ্ট গোস্তের টুকরা হচ্ছে জিহ্বাটা। ঠিক কিনা বলেন? তখন তারপরে লুকমান আলাইহিস সালাম বললেন, ও মনিব শুনেন, দ্বিতীয় নম্বরে আমি কলিজা, হার্ট, অন্তরটা কেটে এনেছি। তার কারণ হলো যার অন্তরটা সবচাইতে বেশি পবিত্র, বুঝতে হবে তার কলিজার কল্ব যেটা, এটা যার পবিত্র, মনে করবেন তার সবচাইতে দামি জিনিস এইটা। আর কল্বটা যার অপবিত্র, বুঝতে হবে তার শরীরের সবচাইতে নিকৃষ্ট গোস্তের টুকরা এইটা। কথা কোন ঠিক কিনা? হযরতে লুকমান আলাইহিস সালামের এই কথা শুনে মনিব তো বড় অবাক হয়ে গেলেন। তিনি চিন্তা করলেন, আমার ঘরের রাখাল এত জ্ঞানী মানুষ, আমার ঘরের রাখাল এত জ্ঞানী মানুষ, এত জ্ঞানী সে কিভাবে হইল? তার ওয়াজ সবাই শুনতো, তার আলোচনা সবাই শুনতো,
ওই জামানায় লুকমানের সাথে যারা চলতো, লুকমানের একটা বন্ধু ছিল। ওই বন্ধু একদিন হযরতে লুকমান আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, বন্ধু আপনি এত হিকমতের অধিকারী কিভাবে হলেন? আল্লাহ তাআলা কিভাবে আপনাকে এত হিকমত দান করেছে? হযরতে লুকমান আলাইহিস সালাম ডেকে বললেন, ও বন্ধু শোনো, আমার 3টা বিশেষ গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত জ্ঞান দান করেছে। আল্লাহু আকবার। কয় 3টা জ্ঞানের বিশেষ গুণের কারণে? কয়টা? কমুনি কয়টা গুণের কারণে? 3টা। হযরতে লুকমান আলাইহিস সালাম বলতেছে, বন্ধু শোনো, আমার 3টা বিশেষ গুণের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এত জ্ঞান এত হিকমত দান করেছেন। কয় 1 নম্বরে হলো আমি লুকমান জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলে নাই? আমরা কইনি, কথা কয় না, আমরা কইনি। সকালবেলা উইটা ঘুম থেকে উইটা একটা মিথ্যা কথা না বললে তো আমরা পেট ফুরে না, কথা কয় না। মিথ্যা আমরা বলি কি বলি না? কথা কন না, মিথ্যা বলি কি না? মিথ্যা না বললে আমাদের ঘুম হয় না, মিথ্যা না বললে আমাদের পেটের ভাত হজম হয় না, ঠিক কিনা বলেন? হযরত লুকমান আলাইহিস সালাম তারপরে বললেন, 2 নম্বরে যেই গুণটার কারণে আমি আল্লাহর কাছ থেকে হিকমতের অধিকারী হয়েছি, 2 নম্বরে যেই গুণটা সেটা হলো আমি আমার জীবনে কোনোদিন আমানতের খেয়ানত করি নাই। কোন সুবহানাল্লাহ। আমরা আমানতের খেয়ানত করি কি করি না? কন্যা করি কি করি না? আমানত দিলে আমরা সে আমানতের খেয়ানত করে ফেলি। লুকমান আলাইহিস সালাম বললেন, 3 নম্বরে লুকমান আলাইহিস সালাম বলেন, আমি আমার জীবনে কখনো অযথা মানুষের সাথে তর্ক করে সময় নষ্ট করি না। সুবহানাল্লাহ বলেন। যখনই সময় পাই তখনই রবের গোলামি করি, যখনই সময় পাই তখনই আল্লাহর শুকরিয়া আদায় করি, যখনই সময় পাই তখনই আল্লাহর তাসবিহ পাঠ করি, যখনই সময় পাই তখনই আল্লাহকে স্মরণ করি। মানুষের সাথে তর্কে লিপ্ত হয়ে আমি আমার জীবনের মূল্যবান সময়টা কখনো নষ্ট করি না। আমরা দোকানে পাটে, এখানে অনেক মুরব্বী আছে, দোকান পাটে বসলে কত ধরনের গিবত, এই জনের ছেলে এই করছে, এই জনের মেয়ে হেই করছে, এই জনের ফুতে বাইজ্ঞা গেছে, এই জনের জিয়ে হেই করছে, এরকম আলাপ আলোচনা গিবত আমাদের চা হোস্টেলের মধ্যে আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? এটি কি চলবে না বন্ধ হবে? ও মুরব্বী বাবারা, আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, বাবা আপনি যার গিবত গাচ্ছেন আজকে, আপনি যদি মরে যান, আপনি মরে যাওয়ার পরে কত মানুষ আপনার সমালোচনা করবে, আপনি আরেকজনের সমালোচনা করবেন, আপনার সমালোচনা করার জন্য আরো বৈশা রয়েছে, কথা কোন ঠিক কিনা? 4 জন চা হোস্টেলে আপনারা বৈশা আলাপ করতেছেন, 4 জন একসাথে বৈশা আরেকজনের গিবত গাইতেছেন। এই 4 জনের মধ্যে একজন যদি উইঠা আসে, তারপরে দেখবেন বাকি যে 3 জন বইয়া রয়েছে, এই 3 জনে যে উইঠা আছে তার সমালোচনা করব, কথা কোন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, মনে রাখবেন মুসলমান, আমরা কখনো অন্যের সমালোচনা করতে চাই, করবেন? অন্যের সমালোচনা করবেন না। দুনিয়ার প্রতি লোভ করা যাবে না, টাকা পয়সার প্রতি লোভ করা যাবে না। মরতে হবে কিনা বাবা? তোমার কথা কয় না, মরতে হবে কিনা? এই দুনিয়া ছেড়ে আমাদেরকে একদিন যাইতে হবে কি হবে না? এই দুনিয়ায় কি আমরা সারা জীবন থাকতে পারবো? সেই ক্ষমতা আমাদের আছে? থাকতে পারবো না, কারণ আমাদের বাবাও নাই, দাদাও নাই, পরদাদাও নাই। এভাবে পরাক্রমে আমাদের পূর্বপুরুষ যারা ছিল সবাই অন্ধকার কবরে যাইতে হইছে। সুতরাং আমি আর আপনিও অন্ধকার কবরে যাওয়া লাগবেই লাগবে। লাগবে কিনা? টাকার গুণে থাকতে পারবেন? ক্ষমতার দাপটে থাকতে পারবেন? ক্ষমতা দেখাইয়া যদি থাহা যাইতো, ফেরাউনের ক্ষমতা কমা ছিল, কথা কয় না, কমা ছিল। টাকার দাপটে যদি থাকা যাইতো, তাহলে কি কারুনের সম্পদের অভাব ছিল? ছিল না। তাহলে টাকা আর ক্ষমতা কোনো কিছু দিয়েই যেহেতু থাকা যাবেই না, অন্ধকার কবরেই যেহেতু আপনাকে যেতেই হবে, সেই জায়গার পুঁজি করার দরকার আছে না নাই? কথা বলেন না আছে না নাই? অবশ্যই করতে হবে, লোভ করা যাবে না। লোভে পাপ পাপে, কথা করা, লোভে পাপ পাপে, বেশি লোভ করলে বিপদ আছে না নাই?